সরালে নো হাঙ্কি নো পাঙ্কি। সরাল এবং আশুগঞ্জে বহিরাগত প্রার্থী চলবে না। সিএস রেকর্ড যার যেখানে সেখানে যান। সরালে নো হাঙ্কি নো পাঙ্কি। এটা হচ্ছে এই শাখার জন্মভূমি, 700 বছরের সমৃদ্ধ ইতিহাস। যারা রং ঢং করছেন, মনে করছেন সরালে দলীয় প্রার্থী দিলে আপনি স্বতন্ত্র দাঁড়িয়ে যাবেন আর ভোট জনগণ আপনাকে দিয়ে দিবে, এটা কি? এটা সরাল? এটা কি সরাল? আশুগঞ্জের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে। এখানে বলা হয়, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কারো বাপের ভিটা সরাল নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আসন। এখানে কোনো ওই পাতি লীগ, ওই লীগের জায়গা সরাল হবে না। পারলে নতুন করে দল করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের সাথে কম্পিটিশন করে এসে বলবেন আমার বাপ এখান থেকে গাভী মার্কা দাঁড়িয়েছিল। সরালের আশুগঞ্জের মানুষ ধানের শীষ ছাড়া অন্য কিছু পছন্দ করে? বেগম খালেদা জিয়ার অনুকম্পায়, দেশনায়ক জনাব তারেক রহমানের অনুকম্পায়, বদান্যতায় এমপি হয়েছেন, মেম্বার হওয়ার যোগ্যতা নাই। আজকে বিএনপির বিরুদ্ধে কথাও বলেন বিভিন্ন জায়গায়। আমরা যারা ছাত্র দলের কর্মী আছে, আপনারা প্রস্তুত আছেন? যারা বিএনপির বিরুদ্ধে, বিএনপির বদান্যতায় এমপি হয়েছে, তারা যদি সরাইল আশুগঞ্জের কোন মানুষ নিয়ে প্রযুক্তি করে, সে আমার সাধারণ রিক্সাওয়ালা হোক, তার জবাব দিতে আপনারা প্রস্তুত আছেন তো? যারা এখন সরাইলের রাজনীতিতে এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, তার আগে ছাত্রদল করে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি কলেজ সহ ছাত্র দলের প্রাথমিক সদস্য হয়ে তারপরে বিএনপিতে এসে বিএনপিকে নিয়ে সমালোচনা করেন। মার্কা ছিল গাভী মার্কা। বারবার বলেন আমার বাবা এই আসন থেকে, আপনার বাবার বাড়ি এখানে না। আপনার সিএস রেকর্ড কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলার কচিমুল্লাহকে জিজ্ঞাসা করবেন, সিরাজ ভাইকে জিজ্ঞাসা করবেন। আপনি তো জানেন না, নিজের সিএস রেকর্ড যে জানে না সে রাজনীতি করতে আসে কিনা এই মাঠে? এতদিন মুখ খুলি নাই, এতদিন মুখ খুলি নাই, আজকে মুখ খুলতে বাধ্য হলাম। আত্মপরিচয়ে বলিয়ান হন, আমার বাড়ি নওগাঁও, আমার বাড়ি সরাইল। আগে নিজের পরিচয় চিনে নিন।